দুইটি পরাশক্তি দেশের মধ্যে যখন হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে যদি উপস্থিত থাকে সেই দেশের প্রধানমন্ত্রী এবং ওই দুই পরাশক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এবং সেই হাই ভোল্টেজ বৈঠকে যদি বাংলাদেশের নাম উঠে আসে আর বাংলাদেশের নাম উঠে আসার ফলে যদি ভারত এবং তাদের গোয়েন্দা সংস্থারা চিন্তিত হয়, উদ্বিগ্ন হয় এবং তারা মনে করতে থাকে যে তাদের দেয়ালে শেষ প্যারেকটা ঠুকে যাচ্ছে, তখন বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশ সত্যি সত্যি কোন লেভেলের খেলা খেলছে। এবার বেইজিংয়ে অনুষ্ঠিত একটি বৈঠক দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতের ইতিহাসে সবচেয়ে দুঃস্বপ্ন হয়ে আবির্ভূত হচ্ছে। পাকিস্তান এবং চীনের মধ্যে এই বৈঠকটি ভারতের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। ভারত এতদিন মনে করেছিল যে বাংলাদেশকে তারা হাতের মুঠোয় রাখবে, কিন্তু বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকের মাধ্যমে তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। বাংলাদেশকে নিয়ে চীন এবং পাকিস্তান এই যে খেলা খেলছে, চীন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং যে যৌথ বিবৃতি এসেছে তা শুধু একটি কাগজের টুকরো নয়। ভারতের দাদাগিরি শেষ করতে এই যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, দেখুন বৈঠক অনুষ্ঠিত হয়েছে চীন এবং পাকিস্তানের মধ্যে এবং প্রধানমন্ত্রী পর্যায়ে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। আর দুই পরাশক্তির এমন বৈঠকে যখন বাংলাদেশের নাম উঠে আসে তখন নিশ্চিতভাবে বোঝা যায় এখানে যে কোন লেভেলের খেলা হচ্ছে। চীন একটি মোক্ষম সময় এবং উপযুক্ত সময়ে ট্রাম্প কার্ড খেলেছে। দেখুন, চীন ভূরাজনীতিতে একটি পাকা খেলোয়াড় এবং সেই খেলাটি যদি হয় চীন, পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে, তখন এই খেলা যে ভূরাজনীতিতে দক্ষিণ এশিয়ার মোড় ঘুরিয়ে দিতে পারে তখন এটা বুঝতে কারো সন্দেহ থাকে না যে ভারতের মতো একটি দেশও তখন এই খেলায় কতটা অসহায় হয়ে পড়ে এবং তারা নীরবে আত্মসমর্পণ করতে শুরু করে। চীন পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং এক প্রকার হুমকির ভাষায় বলেছে দক্ষিণ এশিয়ায় একটি নির্দিষ্ট দেশের অর্থাৎ ভারতের একক সিদ্ধান্ত আর সহ্য করা হবে না। আর এই বৈঠক নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম পিটিআইয়ের এক বিস্ফোরক তথ্যে ভারতের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। কূটনৈতিক ভাষায় এই বৈঠকের অর্থ হলো ভারত সীমান্তে এবং কূটনৈতিকভাবে যে একতরফা আধিপত্য বিস্তার করতে চেয়েছিল তার দিন এখন থেকে পুরোপুরি শেষ। এই অঞ্চলে এখন থেকে ভারত চাইলেও তাদের ইচ্ছামতো আর কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। বিশেষ করে বাংলাদেশের সার্বভৌমিক নিরাপত্তায় পাকিস্তান এবং চীনের মধ্যে যে জোট সংগঠিত হয়েছে, সব মিলিয়ে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক শক্তির মধ্যে যে এক দুর্ভেদ্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে তা ভারতের রাতের ঘুম হারাম করে দিয়েছে। দেখুন, পাকিস্তান এবং চীনের প্রধানমন্ত্রী পর্যায়ে যখন এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের পক্ষ নিয়ে বলা হয় যে এক প্রকার হুমকির ভাষায় বলা হয় যে বাংলাদেশের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিতে ভারতের যে কোনো অযাচিত হস্তক্ষেপ রুখে দিতে চীন ও পাকিস্তান এখন মানব ঢাল হিসেবে কাজ করবে, তখন এটা পরিষ্কার হয়ে যায় যে চীন এবং পাকিস্তান বাংলাদেশকে নিয়ে কোন লেভেলের খেলা খেলছে। আর এটি যে ভারতের জন্য কতটা ভয়াবহ কূটনৈতিক পরাজয় তা বলার অপেক্ষা রাখে না। ভারত এতদিন দ্বিপাক্ষিক আলোচনার দোহাই দিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ এড়িয়ে চলার চেষ্টা করেছিল এবং করছিল, তবে চীনের মতো একটি দেশ যখন এর বিরুদ্ধে অবস্থান নেয় এবং সরাসরি ভারতকে হুমকি দেয় তখন এটি বুঝতে আর বাকি থাকে না যে ভারতের দাদাগিরি শেষ পর্যায়ে। চীন এবং পাকিস্তানের এমন হাই ভোল্টেজ বৈঠকে যখন বাংলাদেশের নাম যুক্ত হয় তখন বাংলাদেশ শুধু আর একা বাংলাদেশ নয়, তখন চীন এবং পাকিস্তান পেছন থেকে যে কোন লেভেলের কাজ করছে এটা বুঝতে আর তখন কারো কোনো সমস্যা হয় না। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।